লন্ডনে হাসনাত আব্দুল্লাহকে কুত্তার মতন মেরেছে ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মী। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বাংলাদেশ সময় গত রাতে লন্ডনে আমরা দেখেছি যে এটা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। বাংলাদেশের দল আওয়ামী লীগের সমর্থকরা ব্যাপক শোডাউন করেছে, মিছিল করেছে। স্থলের বাইরে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমন হট্টগোল বাঁধিয়ে দেন যে শত শত পুলিশও হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না। এবং ভিডিওটাতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দৌড়ে হাসনাত আব্দুল্লাহ সিঁড়ি বেয়ে উঠে উপরে গিয়ে হাফ ছেড়ে বেঁচে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আওয়ামী লীগের অবস্থানটা বুঝতে পারছেন যে একসময় তার প্রধান প্রতিপক্ষ ছিল বিএনপি, তারপর দ্বিতীয় প্রধান তারা জামাতকে মনে করত, অথবা জামাত বিএনপিকে মিলে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে গণ্য করত। এখন তাদেরকে লড়তে হচ্ছে এনসিপির তরুণ নেতাদের সঙ্গে। লেভেলটা দেখেন কোথায় গেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ যাদেরকে পরাজিত করেছিল 1971 সালে, 2026 সালে এসেও সেই তারাই এখন কম্পমান আওয়ামী লীগের ভয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। আশা করতেছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, লন্ডনে হাসনাত আব্দুল্লাহকে কুকুরের মতন পিটিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মী একজোট হয়ে এবার হাসনাত আব্দুল্লাহকে এবং সেখানে থাকা এনসিপির নেতাকর্মীদেরকে কুকুরের মতন পিটিয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ, ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। দর্শক, এনসিপি নেতাকর্মীদের সময় শেষ, তারা দেশ থেকে পালানোর সময় পাবে না, শেখ হাসিনা বলতেছে। দর্শক, আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম। দর্শক, বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশ সময় গত রাতে লন্ডনে আমরা দেখেছি যে এটা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। বাংলাদেশের দল আওয়ামী লীগের সমর্থকরা ব্যাপক শোডাউন করেছে, মিছিল করেছে। ওদিকে পাল্টা শোডাউন করার চেষ্টা করেছে যুক্তরাজ্য জামাত ইসলাম। এনসিপির সেখানে কোনো শক্তি নেই, জামাতের একটা বড় শক্তি রয়েছে। সেই দুই পক্ষেরই শোডাউনের চেষ্টা, সেখানে আওয়ামী লীগের সমর্থকদের ব্যাপক হট্টগোল, সংঘর্ষ, এই ঘটনাগুলো গ্রেপ্তারের ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ ধাওয়া খেয়ে পালিয়ে যাচ্ছেন, পালিয়ে একটা বিল্ডিংয়ে আশ্রয় নিচ্ছেন, এরকম ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা জানি না সেই ভিডিও এআই দিয়ে তৈরি করা নাকি রিয়েল ভিডিও। সব মিলিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে এই চিত্র উঠে এসেছে, গ্রেপ্তার অভিযান চলেছে। সব মিলিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে বিতর্কিত এই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে। এর আগে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম এটাকে কেন্দ্র করে সাথে আরও নতুন কিছু ইনফরমেশন যুক্ত হয়েছে। চলুন, হাসনাতের ভিডিও যেভাবে ছড়িয়ে দেওয়া হলো আর কি কি হলো যুক্তরাজ্যে হাসনাতের সফরকে কেন্দ্র করে সেগুলো একটু বুঝে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর, অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে তারা গিয়েছেন, এরকম ভিডিও বার্তা পর্যন্ত সাদিক কায়েমের মুখে আমরা শুনেছি, কিন্তু গণমাধ্যমের খবরে সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি তো দূরের কথা, অক্সফোর্ড ইউনিয়নও তাদেরকে দাওয়াত দেয়নি। এবং যে সংগঠন দাওয়াত দিয়েছে মূলত সেখানে সেই সংগঠনটা ওখানকার বাঙালি কমিউনিটির তৈরি করা সংগঠন। তারা অক্সফোর্ড ইউনিয়নকে রাজি করেছে কোঅপারেশন করার জন্য এবং অক্সফোর্ড ইউনিয়নের একটা হল ভাড়া করেছে তারা তাদের নিজেদের টাকা দিয়ে। সেখানে আয়োজিত একটা অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমরা উপস্থিত হয়েছেন, এরকম ব্যাপার স্যাপার আমরা দেখেছি। সেই আলোচনায় যেতে চাই না, কিন্তু বাংলাদেশ সময় গত রাতে অর্থাৎ যুক্তরাজ্য সময় দিনে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলো মারাত্মক ঘটনা। একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে বাইরে গ্যাঞ্জাম হচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কয়েকজন একটা ঘরের মধ্যে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছেন। সেই ভিডিওটা একটুখানি দেখে নিন। আমি নিশ্চিত নই যে এই ভিডিওটা, রাস্তায় গ্যাঞ্জাম হচ্ছে, তারা রাস্তা থেকে একটা ঘরের মধ্যে ঢুকলেন, তারপরে সিঁড়ি বেয়ে হাসনাত আব্দুল্লাহকে আরেকজন আবার জড়িয়ে ধরে দ্রুত উঠে যাচ্ছে। এই যে এই আতঙ্কজনক পরিবেশ কেন তৈরি হলো? আবার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন জন ভাবে পোস্ট করেছেন, ব্যাকগ্রাউন্ডে হাসনাত আব্দুল্লাহর বিভিন্ন বলিষ্ঠ কণ্ঠস্বর যুক্ত করে এটাকে ট্রল করার চেষ্টা করেছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। যুক্তরাজ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো নিয়ে যুক্তরাজ্য প্রবাসী জামাতের সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, তারা একের পর এক ফেসবুক পোস্ট দিয়েছেন বিভিন্ন ভিডিওর। সেই ভিডিওগুলোতে আমরা ব্যাপক সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একের পর এক ডিম মারার ঘটনা ঘটেছে। সেখানে আওয়ামী লীগের লোকজন যে সমাবেশ করেছে তার প্রতিবাদে জামাত সমর্থক একটা বড় অংশ সেখানে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম হয়েছে। সেই গ্যাঞ্জামগুলো একটা অন্য পরিস্থিতি তৈরি করেছে। ব্যাপারগুলো আমরা দেখেছি। এই ভিডিওটা আপনারা একটু দেখে নিন। লন্ডনের স্থানীয় সম্ভবত বাংলা চ্যানেল QTV তারা
এই ভিডিওর মানে এই কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছে এই ভিডিওতে, সেখানে দেখা যাচ্ছে যে কীরকম শোডাউন হচ্ছে। যদিও এখানে সাংঘর্ষিক পরিস্থিতির কোনো আবহ নেই, মানে জামাত সমর্থিত বেশ কিছু ফেসবুক পেজ থেকে, ফেসবুক আইডি থেকে যে লাইভগুলো করা হয়েছে সেগুলোতে অনেক বেশি তথ্য পাওয়া যায়। যে ব্যাপারগুলো এখন এই মুহূর্তে আমাদের কাছে ভিডিওগুলো সংগ্রহে নেই বলে আপনাদেরকে দেখাতে পারছি না, তবে সেখানে সাংঘর্ষিক ঘটনা ঘটেছে। সাংঘর্ষিক ঘটনা ঘটেছে বলেই আমরা দেখছি, গণমাধ্যমে নিউজ হয়েছে, এই নিউজটা দেখে নিন। সেখানে বলছে লন্ডনে হাসনাত আব্দুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ, এবং ব্যাপক পুলিশের উপস্থিতি এবং দুই পক্ষের মাঝে সাংঘর্ষিক অবস্থা, এই ব্যাপারগুলো তৈরি হয়েছে। এই ব্যাপারগুলো যখন তৈরি হয়েছে তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কিছু হাস্যকর নিউজও হচ্ছে। হাস্যকর নিউজের মধ্যে একটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ ওখানকার অনুষ্ঠানে ইংরেজিতে কথা বলেছেন। তো ইংরেজিতে কথা বলা নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম বৈশাখী টেলিভিশন, তারা দেখছি যে শিরোনাম করেছে হাসনাত আব্দুল্লাহ অনর্গল ইংরেজিতে কথা বললেন, ফটোকার্ডও করেছে। তারা যে মানে শিরোনাম দিয়ে এই ভিডিও পোস্ট করেছে সেটা একটু দেখে নিন, সেটার স্ক্রিনশট। সেখানে বলছে তারা অক্সফোর্ড ইউনিয়নে অনর্গল ইংলিশে বক্তৃতা করেন হাসনাত আব্দুল্লাহ। মানে তাদের কাছে ইংরেজিতে কথা বলা অনেক বড় একটা ব্যাপার। এই প্রসঙ্গে একটা গল্প বলি। এই গল্পটা হচ্ছে, একজন লোক সৌদি আরবে বেড়াতে গেছে, যে কোনো কারণেই হোক সৌদি আরবে বেড়াতে গেছে, হজের প্রসঙ্গ বাদ দিলাম। তো সৌদি আরবে বেড়ানো শেষে সে দেশে ফিরে এসেছে। দেশে ফিরে এসে তাকে একজন লোক জিজ্ঞাসা করছে যে সৌদি তো ঘুরে আসলা, কেমন মনে হলো, সেখানকার লোকজন কেমন মনে হলো, তারা কোন ভাষায় কথা বলে, কিভাবে কথা বলে, কথা কি বোঝা যায় কিনা। তো সেই লোক বলছে যে ওখানে সব কথাবার্তা তারা আরবিতে বলে, যা কিছু বলে সব আরবিতে বলে, শুধুমাত্র আজানটা তারা বাংলায় দেয়। তো এই অবস্থা হয়েছে বৈশাখী টেলিভিশনের, যে মানে ইংরেজিতে কথা বলছে, যুক্তরাজ্য গিয়ে একজন বাংলাদেশের এমপি ইংরেজিতে কথা বলছেন, সেটাকে হেডিং করছে একটা গণমাধ্যম। মূর্খতার কত নিম্ন স্তরে নামলে এবং দালালির কতটা উচ্চ স্তরে উঠলে এই ধরনের শিরোনাম করা যায় যে হাসনাত আব্দুল্লাহ অনর্গল ইংরেজিতে কথা বললেন। ওই যে সৌদি আরবে আজানটা বাংলায় দেওয়ার মতো অবস্থা হয়েছে। এই ঘটনা যখন আমরা বলছি তখন আবার তাদের এই সফর এবং অনুষ্ঠান নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের নাম হচ্ছে যুদ্ধাপরাধী ইস্যু। ৭১-এর মানে একেবারে চিহ্নিত যুদ্ধাপরাধী এবং বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিন, তাকে দেখা গেছে হাসনাতদের অনুষ্ঠানে, এবং সেই দেখাটা কোনো এআই দিয়ে তৈরি কিংবা আওয়ামী লীগের কোনো পক্ষের তোলা ছবিতে দেখা যায়নি। এই ফটোকার্ডটা দেখে নিন, এই স্ক্রিনশটটা দেখে নিন। এনসিপি ইউকে অ্যালায়েন্স তাদের পেজ থেকে যখন লাইভ করে এই অনুষ্ঠান, তখন চৌধুরী মঈনুদ্দিনকে সামনের সারিতে বসে থাকতে দেখা যায়। এই যে লাল বৃত্ত ব্যক্তি, আঁকা ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে চৌধুরী মঈনুদ্দিন, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ইউকেতে এখন নাগরিকত্ব নিয়ে বাস করছেন, বাংলাদেশের যুদ্ধাপরাধী হিসেবে যার মৃত্যুদণ্ড হয়েছে। এটা নতুন বিতর্ক তৈরি করেছে যে হাসনাত আব্দুল্লাহরা এদেরকে নিয়েই ঘর সংসার করতে চান কিনা, কিংবা তারা মূলত এদেরই উত্তরসূরি কিনা, এই বিতর্ক অনেকে তোলার চেষ্টা করছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে সেই বিতর্ক তুলতে চাই না, কারণ আমি স্বাভাবিকভাবেই ধরে নিতে চাই যে তারা একটা অনুষ্ঠান আয়োজন করেছে। চৌধুরী মঈনুদ্দিন হয়তো কোনো অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পান না, একটা সুযোগ পেয়েছে, যেহেতু শিবিরের সাদিক কায়েম রয়েছে, সুযোগ পেয়েছে, মানে এসে দেখছে, হয়তো তিনি মনে করছেন যে ৭১-এ যে স্বপ্ন দেখেছিলেন তারা, সেই স্বপ্ন এখন যদি আবার নতুন করে বাস্তবায়ন করা যায় এবং এদেরকে যদি সাকরেত হিসেবে তৈরি করা যায়, তাহলে মন্দ কি? তার মানে তো এই না যে এদেরকে সাকরেত হিসেবে তিনি অলরেডি শিষ্যত্ব মানে গ্রহণ করিয়েই ফেলেছেন। এই অভিযোগ তার করার স্কোপ নেই। সব মিলিয়ে এই যে সফর, এই সফরটা খুব একটা স্বস্তির সফর হলো না। এটা নিয়ে যুক্তরাজ্যে ব্যাপক উত্তেজনা, এবং একটা জিনিস কেন যেন মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে যে এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়েছে, এবং এই বাড়াবাড়ির ফলে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী তারা যুক্তরাজ্যের আইনে দণ্ডিত হয়ে যেতেও পারে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ যাদেরকে পরাজিত করেছিল ১৯৭১ সালে, ২০২৬ সালে এসেও সেই তারাই এখন কম্পমান আওয়ামী লীগের ভয়ে। কারণ আওয়ামী লীগের রাজনীতি মানেই তাদের রাজনৈতিক কবর। প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। এই যে ওরা আসার সিনড্রোম, সারা বাংলাদেশে আওয়ামী বিরোধীরা তাই কম্পমান। প্রশ্ন হলো, বিএনপির জন্ম ১৯৭৮ সালে হলেও তারা আওয়ামী লীগের ভয়ে এতটাই ভীত যে বাংলাদেশ বিরোধীদের সঙ্গে, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মকে আরো বিস্তৃত করতে তাদের একটুও বাধছে না। অথচ তারা মুখে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত রাজনীতি সহ কত গপ্পই না দিয়ে বেড়াচ্ছে।
বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্য সম্ভবত এখানেই। একদিকে বলা হচ্ছে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগের অধ্যায় ক্লোজড বা চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়েছে। অন্যদিকে একই সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন ঠেকাতে বিএনপি, জামায়াত, এনসিপি এবং তথাকথিত জুলাই শক্তির নেতারা প্রতিদিন সতর্কবার্তা দিচ্ছেন, প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের ভয় প্রকাশ করছেন। তারা এতটাই ভীত যে তারা হয়তো ঘুমোতেও পারছেন না ঠিকমতো। কখন তাদেরকে রাস্তায় আক্রমণ করে সাধারণ নাগরিক, এই প্রশ্ন তারা তুলছেন। রাজনীতিতে সাধারণত মৃত প্রতিপক্ষকে নিয়ে কেউ এত উদ্বিগ্ন থাকে না। যে শক্তি সত্যি বিলুপ্ত হয়ে যায় তাকে নিষিদ্ধ করার প্রয়োজন হয় না, তাকে নিয়ে প্রতিদিন বক্তৃতা দেওয়ারও প্রয়োজন পড়ে না। একটু পিছনে তাকাই চলুন। একটি জাতির ইতিহাস না বুঝলে তার বর্তমান রাজনীতিও আমরা বুঝতে পারবো না। আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। 1949 সালে প্রতিষ্ঠিত এই দল বাংলার মানুষের ভাষার লড়াই, স্বাধিকারের আন্দোলন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই দলের নেতৃত্বেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্ম নিয়েছে। সেই ঐতিহাসিক শেকড়কে কোনো নির্বাহী আদেশ বা সংসদীয় অধ্যাদেশ দিয়ে মুছে দেওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, শেখ হাসিনার সরকারকে কেন সরানো হলো, কিভাবে সরানো হলো? এখানে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রেক্ষাপট আলোচনায় আসা দরকার। শেখ হাসিনা যে কারণে আন্তর্জাতিক মহলের একটি অংশের বিরাগ ভাজন হয়েছিলেন, তার অন্যতম প্রধান কারণ হলো তিনি বাংলাদেশকে বিদেশি স্বার্থের কাছে ইজারা দিতে রাজি হননি। বাংলাদেশের সমুদ্র বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ সহ কৌশলগত ভূখণ্ড নিয়ে বিভিন্ন বিদেশি শক্তির আকাঙ্ক্ষার বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন। একটি সার্বভৌম রাষ্ট্রের নেত্রী হিসাবে জাতীয় স্বার্থ রক্ষার এই অবস্থানই তাকে কতিপয় বিদেশি শক্তির চক্ষুশূলে পরিণত করেছিল। ফলে ছাত্র আন্দোলনের আড়ালে যে ক্ষমতার পট পরিবর্তন ঘটানো হয়েছিল, তার পেছনে কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক অসন্তোষ একমাত্র কারণ ছিল না, বহু কারণ মিলিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। আর এই প্রেক্ষাপটেই অবৈধ ইউনূস সরকার 2025 সালের 10ই মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞা আইন সিদ্ধ করতে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে অধ্যাদেশ জারি হয়। পরে ইউনূস সরকারের বর্ধিত সরকার, মানে বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরে সেই অধ্যাদেশ অনুমোদন দেয়। এটি কেবল আইনগত প্রক্রিয়া নয়, এটি একটি সুগভীর রাজনৈতিক প্রতিহিংসার প্রাতিষ্ঠানিক রূপ। কারণ যে দলটি বাংলাদেশকে স্বাধীন করেছে সেই দলকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করা ইতিহাসের একটি নির্লজ্জ বিকৃতি। ব্রিটেনের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস এই বিষয়ে যে বিশ্লেষণ দিয়েছে তা বিএনপি এবং তাদের মিত্রদের জন্য এক রাজনৈতিক আঘাত। আসলে চ্যাথাম হাউস স্পষ্টভাবে বলছে, বাংলাদেশে গণতন্ত্রকে সত্যিকার অর্থে পুনরুদ্ধার করতে হলে এবং রাজনীতিকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বাংলাদেশে কোনো অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই সত্যটি বিএনপি, জামায়াত এবং এনসিপি মানতে নারাজ, কারণ এটি মানলে তাদের ক্ষমতার ভিত্তি দুর্বল হয়ে যায়। গত বছর হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছিল আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, কিন্তু এক বছর পর বাস্তবতা কি? আওয়ামী লীগ রাজপথে নেই, সংসদে নেই, টেলিভিশনের টকশোতে নেই, কিন্তু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় আলোচনার বিষয় এখনো আওয়ামী লীগ, তখনও আওয়ামী লীগ। এটি নিজেই একটি রাজনৈতিক বাস্তবতা। আসলে সার্জিস আলম বলছেন সবাইকে এক থাকতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন ছাত্রলীগের ঝটিকা মিছিল সরকারের ব্যর্থতার প্রমাণ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন আওয়ামী লীগের হামলা থেকে কেউ নিরাপদ নয়। প্রশ্ন হলো, যদি আওয়ামী লীগ সত্যি জনবিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে মৃত হয়, তাহলে কয়েকটি ঝটিকা মিছিল বা বিচ্ছিন্ন কর্মসূচি নিয়ে এত আতঙ্ক কেন আপনাদের? রাজনীতির প্রকৃত মনস্তত্ত্ব আসলে এটাই। আওয়ামী লীগকে নিয়ে প্রতিনিয়ত সতর্কবার্তা আসলে আওয়ামী লীগের দুর্বলতার প্রমাণ হয় না, বরং এটি আওয়ামী লীগ বিরোধী জোটের গভীর অনিশ্চয়তার বা ভয়ের প্রকাশ পায়। আর এই জোট যে সম্পূর্ণ নিজেদের রাজনৈতিক শক্তির উপর ভর করে দাঁড়াতে পারছে না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো তারা এখনো আওয়ামী লীগের ভয়কেই তাদের ঐক্যের আঠা হিসাবে ব্যবহার করছে, এবং আওয়ামী লীগের ভয়ে তারা যে কোনো সময় আবার এক হয়ে যেতে পারে এবং হয়ে যায়ও। এই যে মুখে মুখে তারা বিরোধী দল খুব অস্বস্তিকর কাজ করছে, বিরোধী দল ভয়ঙ্কর কাজ করছে, এসব বলছেন তারেক রহমান, আবার দেখবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা সবাই এক হয়ে যাচ্ছে। বাস্তবতা হলো আওয়ামী লীগকে ঘিরে তিনটি ভিন্ন শক্তির তিনটি ভিন্ন ভিন্ন ভয় কাজ করে। প্রথম ভয় যুদ্ধাপরাধী জামায়াতের। 1971 সালের পরাজয়ের রাজনৈতিক উত্তরাধিকার এখনো তাদের তাড়া করে বেড়ায়। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, একটি বাংলাদেশের স্বাধীনতার রাষ্ট্রীয় বয়ানের প্রধান ধারক। ফলে আওয়ামী লীগের পুনরুত্থান মানে মুক্তিযুদ্ধের প্রশ্নে জামায়াতের রাজনৈতিক সংকোচন। 1971 সালে এই জামায়াত তাদের রাজাকার বাহিনী আল বদর এবং আল শামস পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলে এই দেশের মানুষকে হত্যা করেছিল, লুটতারাজ করেছিল, আগুন লাগিয়েছিল, মা বোনদের ইজ্জত লুট করেছিল। সেই একই জামায়াত আজ বাংলাদেশের রাজনীতির নির্ধারক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে।
এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়গুলোর একটি। আর দ্বিতীয় ভয় কাদের? এনসিপি এবং তথাকথিত জুলাই সন্ত্রাসীদের। তারা তাদের রাজনীতির নৈতিক ভিত্তি দাঁড় করিয়েছিল আওয়ামী লীগ বিরোধিতার উপর, কিন্তু গত 2 বছরে এই গোষ্ঠী বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা, ক্যাম্পাস সন্ত্রাস, গণপিটুনি এবং হত্যার সংস্কৃতি তৈরি করেছে, তার জবাব তো একদিন তাদেরকে দিতে হবে। আওয়ামী লীগ ফিরলে সেই জবাবদিহির মুহূর্তটি ঘনিয়ে আসবে। এই সত্যটি তারা অন্তরে অন্তরে জানে বলেই এই আতঙ্ক। আপনি তাদের ফেসবুক স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবেন। তারা ফিরছে কখনো হামের বিশেষজ্ঞ হয়ে, কখনো ফুটবল বিশেষজ্ঞ হয়ে। এসব কথা যারা বলছে তারা তো গুপ্ত জামাত, তারা তো গুপ্ত সন্ত্রাসী, তথাকথিত জুলাই বিপ্লবী, আসলে তো সন্ত্রাসী। ফলে তাদের ভেতরে ভয়, অন্তরে ভয়, বাহিরে ভয়, শোবার ঘরে ভয়, বাইরে ভয়। এই ভয় নিয়ে তারা তো আসলে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাদের বেঁচে থাকার দিনগুলো সংকুচিত হয়ে আসছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয় কাদের? বিএনপির। বিএনপি নিজেদের উদার গণতান্ত্রিক দল বলে দাবি করে, কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দলকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে রাখা, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া, এটি গণতন্ত্রের নিকৃষ্টতম বিরোধিতা, ফ্যাসিবাদ। কোটি সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক মন্ডলী, সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।